ভাই আপনার হাত আসলে আমরা জানতাম না যে এই এলাকায় থেকে এত টাকা লেনদেন হচ্ছে এখানে, এবং ওই যে মালিক এই প্রতিষ্ঠানের শ্রমিক কল্যাণ সমিতি কিন্তু এই ডেপো গার্মেন্টসের চাকরি করতে দীর্ঘদিন এই চাকরি করার সুবাদে সে অল্প অল্প আগে সুদের ব্যবসা শুরু করতো। সুদের ব্যবসা শুরুর পাশাপাশি আস্তে আস্তে এই আমাদের শ্রমিক কল্যাণ সমিতি নামে সমিতি তৈরি করে, এবং পরবর্তীতে জানতে পারলাম যে এখানে 10-12 বছর ধরে টাকা রাখে, 15-16 বছর পর্যন্ত হয়েছে টাকা তার কাছে জমা রাখে, আবার নেয় দেয়, লেনদেন কত দিয়ে হয়তো দু একবার ভালো করছে। সেই সুবাদে শ্রমিকরা যাচাই বাছাই করা নেই, এই শ্রমিকরা তার কাছে টাকা জমা রাখে, এবং জমা রাখার আরেকটা কারণ আছে। তার জন্য এখানে বাড়ি আছে, একটা বাড়ি আমাদের এই মহল্লায়, আরেকটা বাড়ি আছে ওই পাশে, রাস্তার পাশ ওই পাশে, যার কারণে মনে করছিল যে সে কোথাও পালাবে না। কিন্তু তার যখন এই গ্রাহক সংখ্যা বেড়ে যায় এবং গ্রাহকের যে অ্যামাউন্ট বাড়ার পরে তারপরে বিগত 6 মাস যাবৎ আমরা যতটুকু জানতে পারলাম কাউকে আর টাকা পয়সা রিটার্ন দেয় না। তো এই চলতি মাসে বা আগামী মাসে এইভাবে ঘোরাচ্ছে। তো হঠাৎ করে কালকে শুনি যে সে পালায় গেছে। পালায় যাওয়ার পর আমরা বুঝতে পারলাম যে এখানে তার সাথে কোটি কোটি টাকার একটা লেনদেন শ্রমিকদের মাঝে আর গ্রাহকদের মাঝে তার সাথে হয়েছে। এখন আসলে শ্রমিকদের আসলে উচিত হয় না এই ধরনের এই ব্যাংকের বাইরে ব্যাংক বা ইন্স্যুরেন্স বিমা সমিতি সাভার যে উপজেলা যে সমিতি আছে ওইখান থেকে যদি একটা ছাড়পত্র থাকতো, ওই ধরনের বিশ্বস্ত জায়গা হলে এটা চলতো। যতটুকু তথ্য দিচ্ছে আমার মনে হয় তার কাছে এই ধরনের কোনো কাগজপত্র নাই। আসলে মানুষের আরও সচেতন হওয়া উচিত। টাকা একজনের কাছে এইভাবে দেওয়াটা ঠিক না। টাকা নিজের কাছে সেফ, এবং এরপরে আমাদের যে সরকারিভাবে যে সমস্ত প্রচলন নিয়ম আছে ব্যাংক, এই সমস্ত জায়গায় টাকা রাখা উচিত। এই অতিরিক্ত মুনাফার লোভে এই ধরনের খাতে কেউ যাতে পাড়া না দেয়। শুধু এই কারখানার শ্রমিকরা সারা বাংলাদেশের সকল মানুষের উদ্দেশ্য করছে, অতিরিক্ত মুনাফার লোভে কেউ যাতে এই ধরনের কর্মকাণ্ডে না জড়ায়। যদি কেউ জড়ায় তাহলে এই ধরনের ভোগান্তি হতে পারে। তা আমরা আমাদের এই যেহেতু আমরা মহল্লাবাসী এলাকাবাসী, আবার আমি শ্রমিক সংগঠন করি, আমার একটা অনুরোধ থাকবে যে প্রশাসন যাতে এর সঠিক ব্যবস্থা নেয়, এবং এই গ্রাহকদের টাকা উত্তোলনে প্রশাসন যাতে তাকে গ্রেফতার করে টাকা উত্তোলনে যাতে একটা সহযোগিতা করে আছে। ধন্যবাদ।